গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ক্লাসটি হবে পাঞ্চুয়েশন নিয়ে। এই পাঞ্চুয়েশনটি নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষা এবং একাদশ দ্বাদশ শ্রেণী এইচএসসি পরীক্ষায় সবসময়ই এই টপিকটি এসে থাকে। তো চলুন আজকে আমরা এই টপিক সম্পর্কে একটু আলোচনা করি। আমরা এখানে একটি প্যাসেজ দেখতে পাচ্ছি। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে পাঞ্চুয়েশন নিয়ে। পাঞ্চুয়েশন করার সময় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে দুইটি বিষয়। প্রথম বিষয় হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং দ্বিতীয় বিষয় হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্বটা কি? অর্থাৎ পাঞ্চুয়েশন করার সময় যিনি বক্তা অর্থাৎ বক্তব্য পেশ করছেন অথবা স্পিচ প্রদান করছেন, স্পিচ ডেলিভারি দিচ্ছেন, অর্থাৎ তিনি কি কথাটা বলছেন। তো যে ব্যক্তি কথা বলছেন বা যিনি বক্তব্য দিচ্ছেন তিনি হচ্ছেন রিপোর্টিং ভার্ব, আর যে বক্তব্যটুকু পেশ করলো বা যে স্পিচটুকু ডেলিভারি দিয়েছে এইটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ। আমাদের মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বে সবসময় ইনভার্টেড কমার বাইরে থাকবে আর রিপোর্টিং স্পিচ সবসময় ইনভার্টেড কমার ভিতরে থাকবে, এবং প্রয়োজন অনুযায়ী আমাদেরকে চিহ্নগুলো ব্যবহার করতে হবে এবং আমাদেরকে লাইনের শুরুতেই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, এবং পাশাপাশি যেখানে যে চিহ্ন, যেমন কমা হতে পারে, ইনভার্টেড কমা হতে পারে, প্রশ্নবোধক চিহ্ন হতে পারে এবং আশ্চর্যবোধক হতে পারে, এই চিহ্নগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে লেখা আছে The teacher said to the boy. এখানে এই বয়টুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব সবসময় কমার বাইরে থাকবে, অর্থাৎ এখানে একটা কমা হবে। আর এই যে ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এইটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ। অর্থাৎ এই টিচার এই ছেলেটিকে এই বক্তব্যটুকু দিয়েছেন, এই কথাটুকু বলেছেন, এইটুকু হবে রিপোর্টিং স্পিচ। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হবে ইনভার্টেড কমার ভিতরে। আবার এইখানে বলছে ইয়েস আই থিঙ্ক সো, এইটা বলছে কে? ছাত্র। তাহলে এইটুকু হবে ইনভার্টেড কমার ভিতরে। তাহলে পরেরটুকু কে বলছে? দ্য লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, এইটা বলছে আবার টিচার। তাহলে এখান থেকে ইনভার্টেড কমা শুরু হয়ে এইখানে শেষ হবে। এটা কে বলছে? দ্য বয় সেড, দ্য টিচার সেড। আবার এইখান থেকে শুরু হয়েছে থ্যাংক ইউ স্যার, এইটুকু হচ্ছে দ্য বয় সেড, এইটুকু আবার রিপোর্টিং স্পিচ। মে আল্লাহ ব্লেজ ইউ, এইটুকু রিপোর্টিং স্পিচ, এইটা বলছে টিচার। তো আমরা রিফ্রেশ করে একদম পরিষ্কার করে দেখে নিই। The teacher said to the boy. যেহেতু এটুকু রিপোর্টিং ভার্ব তাই একটা কমা হবে এখানে, আর এখান থেকে রিপোর্টিং স্পিচ শুরু হবে এবং ডি বড় হাতের দিয়ে শুরু করতে হবে। ডু ইউ think that honesty is the best policy? অর্থাৎ এটা প্রশ্ন করছে তাই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে এবং
ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে হবে। এরপর কি বলছে আমরা দেখতে পাচ্ছি ইয়েস আই থিঙ্ক সো, এইটুকু বলছে কে? ছাত্র। তাহলে এখান থেকে ইনভার্টেড কমা শুরু হবে, বড় হাতের অক্ষর দিতে হবে এখানে, ইয়েস কমা আই থিঙ্ক সো। এটা কে বলছে? স্টুডেন্ট বলছে বা বয় বলছে। এখানে ইনভার্ট কমা শেষ হবে, বাক্য শেষ, ফুল স্টপ শেষ। অর্থাৎ যার যে কথাটুকু সেটুকু ইনভার্ট কমার ভিতরে রাখতে হবে। এরপর বলছে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড। তাহলে এইটুকু আবার ইনভার্ট কমার ভিতরে হবে, দেন to be honest from your boyhood। এটা কে বলছে? টিচার বলছে। তাহলে এইটুকু আবার ইনভার্ট কমার ভিতরে হবে এইখানে দ্য টিচার সেইড, রিপিটিং ভার্বটা পরে দিচ্ছে। তাহলে আমাকে কমা দিয়ে দ্য টিচার সেইড, রিপিটিং ভার্বটি পরে বসে দিতে হবে, সেইড। দ্য টিচার সেইড। এরপর কি বলছে? থ্যাংক ইউ স্যার। এইটুকু আবার বয় বলেছে। তাহলে ইনভার্ট কমা শুরু হইল, থ্যাংক ইউ স্যার। এটুকু বলছে দ্য বয় সেড। তাহলে এখানে রিপিটিং ভার্ব পরে দিছে, দ্য বয় সেড। যেহেতু রিপিটিং স্পিচ এবং রিপিটিং ভার্ব শেষ, তাই এখানে একটা ফুল স্টপ দিয়ে বাক্য শেষ করলাম। এরপরে কি আছে? মে আল্লাহ ব্লেস ইউ। এই কথাটি নিশ্চয়ই টিচার বলছে। তাহলে আমরা এইটুকু আবার ইনভার্ট কমার ভিতরে রাখবো, মে আল্লাহ ব্লেস ইনভার্টেড কমা শেষ, বাক্য শেষ। আর একটা বিষয় মনে রাখতে হবে, যে কোনো বাক্যে রিপিটিং ভার্ব আগে থাকতে পারে, স্পিচ পরে থাকতে পারে, অথবা স্পিচ আগে থাকতে পারে, ভার্ব পরে থাকতে পারে। যেমন এইখানে দ্য টিচার সেইড টু দ্য বয়, রিপিটিং ভার্বটি আগে ব্যবহার করা হয়েছে, রিপিটিং ভার্বটি আগে ব্যবহার করা হয়েছে। আর এইটুকু হচ্ছে রিপিটিং স্পিচ, এইটুকু হচ্ছে রিপিটিং স্পিচ, এইটুকু পরে ব্যবহার করা হয়েছে, এইটুকু রিপিটিং স্পিচ। আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ স্যার, এখান থেকে শুরু করে থ্যাংক ইউ স্যার রিপিটিং স্পিচ, আর দ্য বয় সেইড রিপিটিং ভার্ব। অর্থাৎ রিপিটিং স্পিচ বা ভার্ব আগে বা পরে থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। আমাদেরকে শুধু চিনতে পারলেই হইলো যে রিপিটিং স্পিচ কোনটুকু আর রিপিটিং ভার্ব কোনটুকু। তো আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আরও একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকের সাথে থাকবেন। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।